এই বন্ধন থেকে বের হতে হবে, তাহলে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠা যাবে। দৈবমেবা পরিযজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মজ্ঞান পরিযজ্ঞম যোগেন উপযুক্তোতি। বলছেন দৈবমেবা পরিযজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে, বল অর্থাৎ কোন কোন যোগী কি করেন যে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে থাকেন, অর্থাৎ এই যজ্ঞের মাধ্যমে তাদের উপাসনা করে থাকেন। আবার অন্য অনেকে আছেন বলছেন যে ব্রহ্মজ্ঞাব পরিযজ্ঞম যজ্ঞে নৈব উপযুক্ততি, অর্থাৎ আবার অনেকে কি করেন ব্রহ্মরূপ অগ্নিকে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করে থাকেন, অর্থাৎ ব্রহ্মকে নিবেদন করে থাকেন। শ্রদ্ধাদীনিন্দ্রিয়ান্যন্যে সংযমাগ্নিষু যুক্ততি শব্দাদীন বিষয়ান্যন্যা ইন্দ্রিয়াগ্নিষু যুক্ততি। তারপর বলছেন আবার কেউ কেউ, অর্থাৎ যারা শুদ্ধ ব্রহ্মচারী আছেন, সেই শুদ্ধ ব্রহ্মচারীরা কি করেন, তারা মনকে সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, অর্থাৎ মনকে সংযম করতে চান। সংযম রূপ যে অগ্নি, সেই অগ্নিতে নিজের ইন্দ্রিয়কে আহুতি দিয়ে থাকেন, অর্থাৎ নিজের মনকে সংযম করে থাকেন। আবার বলছেন অনেকে, অর্থাৎ নিয়মনিষ্ঠ যারা গৃহস্থ, সেই গৃহস্থরা কি করেন, শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। যারা গৃহস্থ হয়ে যারা সাধনা করতে চান, তারা কি করেন, ইন্দ্রিয় বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি স্তর আছে আমাদের মানব জীবনে। এই যে চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। আজকাল আমরা সেই সব মানি না, কিন্তু আগের দিনে ছিল চারটি, জীবনের চারটি স্তর ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। তো পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়, তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পরমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা কি করেন, তারা সদ্গুরুর ও তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মন সংযোগ করেন। অর্থাৎ প্রথম জীবনে ছিল ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য অর্থাৎ গৃহস্থ জীবন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযম রূপী আগুনে অর্পণ করে থাকেন। তাই ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। কৃষ্ণ ভাবনা অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় যা কিছু আছে সেইগুলি শুধু শ্রবণ করবেন ব্রহ্মচারীরা, অন্যদিকে তারা কান দেন না এবং শ্রবণ করেন না, করতে চান না। তাই জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নামানুকীর্তন অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ করে থাকেন এবং কীর্তনে তারা ভগবত মহিমা কীর্তনে তারা তন্ময় হয়ে থাকেন। যিনি কখনো লৌকিক আলোচনা বা ব্যান্য কথা শ্রবণ করেন না, জড় জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে
মনকে জড় করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের নাম শ্রবণ এবং কীর্তন করে থাকেন। অর্থাৎ জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে দেয়। জড়জগতের যা কিছু আলাপ আলোচনা সবকিছু এর মধ্যে যদি আমরা মনকে ডুবিয়ে দিই, তাহলে বলছেন যে এই জড়জগতের বন্ধনে মনকে আবদ্ধ করে দেয়। তাই ব্রহ্মচারীরা কখনো সেই রকম কথাবার্তা শব্দতে তারা কর্মপাত না করে তারা কি করেন, সর্বক্ষণ ভগবানের নাম শ্রবণ এবং ভগবত কথা কীর্তন করে থাকেন।